আমাদের বাড়ি হচ্ছে খেজুরতলা জোনাব আলী স্কুল দক্ষিণ পাশে। তো আমরা বাড়ি করার পর থেকে হোল্ডিং ট্যাক্স দিয়ে আসতেছি সরকারি নিয়ম অনুযায়ী। তো হোল্ডিং ট্যাক্স দিচ্ছি যে সমস্ত সরকারি সুযোগ সুবিধাগুলো পাওয়ার জন্য। তার মধ্যে যেমন রাস্তার সুবিধা পাওয়া, এরপরে ড্রেনেজ একটা ব্যবস্থা, এরপরে দিয়ে ময়লা অপসারণ ইত্যাদি ইত্যাদি। এগুলোর মধ্যে আমাদের রাস্তার সুবিধাটা আমরা এমনভাবে পাচ্ছি যে রাস্তা যখন ক্ষতিগ্রস্ত হয় তখন ওইটাকে সঠিকভাবে মেরামত না করে ওইটার উপর নতুন করে রাস্তা করে দেওয়া হয়। তো ফলস্বরূপ কি হচ্ছে যে যেগুলো পুরাতন বাড়ি আছে ওগুলো নিচু হয়ে যাচ্ছে, এবং যখন অতিবৃষ্টি হয় তখন বাড়িগুলোর মধ্যে জলাবদ্ধতা বৃদ্ধি পাচ্ছে। তো এটা একটা নিয়ম অনুযায়ী রাস্তাগুলো সংস্কার করা উচিত। তারপরে ড্রেনগুলোর যে একটা ব্যবস্থা, ড্রেনগুলো কিন্তু আপনার প্রতিনিয়ত বা একটা সঠিক নিয়মের পরে পরিষ্কার করা হচ্ছে না, যার কারণে আমাদের এখানে প্রতিনিয়ত নতুন নতুন বাড়িঘর হচ্ছে। এগুলার যে একটা বালু, পাথর ইত্যাদি ময়লা আবর্জনা যেগুলো ড্রেনের মধ্যে জমে, সেগুলা স্তর বাই স্তর জমতে জমতে একসময় ড্রেনের লেয়ারটা উপরের দিকে ভরাট হয়ে আসে। এই কারণেও যখন অতিরিক্ত বৃষ্টি হয় মানুষের বাড়িঘর পানিতে তলিয়ে যায়। এটাও একটা কিন্তু অনিয়মের একটা বিষয়। আর হচ্ছে যে ময়লা অপসারণ, ময়লা অপসারণটা আমরা হোল্ডিং ট্যাক্স দিচ্ছি, দিতে হবে। এটা একটা চলমান সরকারি প্রসেস। তো তার মধ্যে ময়লা অপসারণ এটাও কিন্তু আমাদের একটা সুবিধা, যেটা আমরা সিটি কর্পোরেশন থেকে পাওয়ার কথা, ওইটাও আমাদের নিজেদের পকেটের টাকা দিয়ে আমাদের থেকে ময়লাগুলো অপসারণ করতে হইতেছে। তো আসলে এই সমস্ত কাজ যেগুলো আমরা হোল্ডিং ট্যাক্সের মাধ্যমে সরকারিভাবে সেবা পাওয়া উচিত দরকার ছিল, সেগুলো আমরা পাচ্ছি না। তো আমি মাননীয় মহোদয় বা সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আপনারা আমাদের এলাকাটার দিকে একটু দেখবেন। কারণ আমাদের এলাকাটা হচ্ছে স্টিল মিল হাউজিং কলোনি, টিএসপি কলোনি থেকে একদম নিচু এলাকা। যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন ওই এরিয়াগুলোর পানি সোসাইটি হয়ে আমাদের এলাকা দিয়েই নামে। কয়েকদিন আগে দিয়ে বৃষ্টি হয়েছিল, এই সুইচ গেটের মধ্যে আপনার বন্ধ থাকার কারণে গোটা এলাকা পানিতে তলিয়ে গেছে, আপনারা সবাই দেখছেন। এটা আসলে লুকানোর কোনো বিষয় না। তো আমাদের ড্রেনের ব্যবস্থাটা যদি ঠিকঠাক মতো থাকতো, আমাদের বেড়িবাঁধের ওইদিকে অনেক আগে একটা খাল ছিল, বর্তমানে কি অবস্থায় আছে আমরা কেউ বলতে পারি না। ওইটা খাল আছে নাকি নাম মাত্র খাল আছে, ওখানে পানি চলমান আছে কিনা। তো এই জিনিসগুলো যদি আপনারা একটু দেখভালের মধ্যে রাখেন, তাহলে আমরা এই খেজুরতলা এলাকাবাসীরা সবসময় যে একটা পানিবন্দী হওয়া অবস্থার মধ্যে আমরা জীবনযাপন করে আসতেছি, এটা থেকে আমরা একটু মুক্তি পাবো। এখানে ময়লা সিটি কর্পোরেশন থেকে নেওয়ার যদিও অনুমতি থাকে এবং কি কথা থাকে, কিন্তু ওনারা এখান থেকে কখনোই ময়লা নেওয়া হয় না। এই ময়লাগুলো আমাদের এই যে আপনার নিজ খরচে অন্য লোকের মাধ্যমে নিয়ে যেতে হয়। ময়লা আলা প্রতি মাসে আমাদের থেকে 500 টাকা করে আদায় করা হয়, মানে 500 টাকা করেই ময়লা আলাকে আমাদের দিতে হয়। তো সিটি কর্পোরেশনে আমরা হোল্ডিং ট্যাক্স দেওয়ার পরও আমরা সিটি কর্পোরেশনের যে সুবিধাগুলো আছে এগুলো থেকে আমরা বঞ্চিত আছি। তো আমার সংশ্লিষ্ট মেয়র কর্তৃপক্ষের কাছে আমার বিশেষ অনুরোধ, এই দৃষ্টিটা একটু দেখবেন। যারা সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছিল যে বিনামূল্যে ময়লা নেওয়া হবে, কিন্তু আমরা সেই সুবিধা পাচ্ছি না। আজকে 6-7 বছর তার আগর থেকেই আমরা এভাবে টাকা দিয়ে আসছি, প্রতি মাসে 500 টাকা করে। তো এটা আমার কর্তৃপক্ষের কাছে অনুরোধ, বিষয়টা একটু দেখবেন। আর তাছাড়া আমাদের সামনে যে ড্রেন আছে, ড্রেনের ময়লাও ওনারা পরিষ্কার করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই সিটি কর্পোরেশন থেকে। তো এটাও দৃষ্টিতে রাখবেন।